প্রথম তোমরা তোমাদের ইন্ডেক্স কমপ্লিট করবে না, প্র্যাকটিক্যাল সম্পূর্ণ করার পরে তারপর ইন্ডেক্স কমপ্লিট করবে। প্রথমে আমরা বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থের বা পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা করার জন্য এখানে 3টে বিকার ও থার্মোমিটার স্ট্যান্ড এবং তাপ দেওয়ার জন্য সিস্টেম কমপ্লিট করলাম। এখন কীভাবে তোমরা এটা করবে দেখো, প্রথমে তোমাদের খাতার বাম পাশে যে মোটা পেজগুলো থাকে ফিগার নম্বর, ওখানে তোমরা সুন্দর করে চিত্রটি অঙ্কন করবে। এবারে দেখো তোমাদের মূলনীতি লিখতে হবে। যন্ত্রপাতি, কী কী রাসায়নিক দ্রব্য লাগবে, কার্যপদ্ধতি ইত্যাদি লিপিবদ্ধ করবে। এখানে একটা শক আছে, পর্যবেক্ষণকৃত ডেটা, কত তাপমাত্রায় আমরা বিকেলে 1, 2, 3 কত তাপমাত্রা দিয়েছি এবং কী কী পর্যবেক্ষণ আমরা পেয়েছি শকের ডাটা থেকে, সেটা এখানে আমরা লিপিবদ্ধ করব এবং সেটা ব্যাখ্যা করব। তাহলে ফলাফল, তাপমাত্রা বৃদ্ধিতে তরল কঠিন বস্তুর কণার ব্যাপন হার বৃদ্ধি পায়। এটি হচ্ছে এখানে আমাদের ফলাফল। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতা এখান থেকে দেখে তোমরা লিপিবদ্ধ করতে পারবে। ফিগার 2, এটা একটাই পরীক্ষণ, একটা পরীক্ষণে এখানে 2টা ফিগার। প্রথম ফিগারে আমরা দেখেছিলাম, এখন দেখো দ্বিতীয় ফিগার। দ্বিতীয় আমরা এখানে একটা বুলেটির মাধ্যমে বিক্রিয়ার হার বাড়ানোর জন্য আমরা এখানে কিছু প্রভাবক অ্যাড করছি। মূলনীতি, এটা হচ্ছে তরল পদার্থের ব্যাপন হার, তরল পদার্থের ব্যাপন হার নির্ণয়। দ্বিতীয় ফিগার, তরল পদার্থের ব্যাপন হার। সুন্দর করে সবটা নিবদ্ধ করবে। ফলাফল এবং সর্বশেষে সতর্কতা লিখবে। কার্বন ডাই অক্সাইড প্রস্তুতি, কিভাবে আমরা কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে পারি ক্যালসিয়াম কার্বনেট থেকে, সেটা চিত্র সুন্দর করে এঁকে করতে পারবে। ধাতুর কার্বনের যৌগের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ, যে গ্যাসটা কী ধরনের গ্যাস হয়েছে সেটা আমরা শনাক্ত করব। প্রথমে মূলনীতি লিখবে, এরপরে কী কী যন্ত্রপাতি প্রয়োজন, রাসায়নিক দ্রব্যগুলি, এরপরে সর্বশেষ কার্যপদ্ধতি। কার্বন ডাই অক্সাইড গ্যাসের ধর্ম থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি। পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত, এখানে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত একটা পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত। পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত। এরপরে আমরা যে পরীক্ষায় উপনীত হলাম এতে কী ফলাফল দাঁড়ালো, যে
ধাতব কার্বনের যৌগগুলো সোডিয়াম হাইড্রোকার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম হাইড্রোকার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট ইত্যাদি প্রতিটি যৌগের কার্বনেটমূলক কার্বন ডাইঅক্সাইড থাকায় অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আমরা উপর উল্লেখিত পরীক্ষাগুলো হতে অনুধাবন করতে পারি। অতএব উৎপন্ন গ্যাসটি কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্দেশ করে। এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সোডিয়াম ক্লোরাইড লবণের ক্লাস গঠন, চিত্র সুন্দর করে চিত্র অঙ্কন করবে। মূল তথ্য, প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, কার্যপদ্ধতি সুন্দর করে লেখা করবে। দ্রব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক সমযোজী যৌগ শনাক্ত করবে। বিকার, তড়িৎ কোষ, মূলনীতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, কার্যপ্রণালী ইত্যাদি লিখিবদ্ধ করবে। সুন্দর করে সবটা লিখবে, ব্যাখ্যা সহ ফলাফল। সর্বশেষ সতর্কতা লিখতে হবে। তুতের মাধ্যমে গ্লাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ। কার্বনেট লবণের সাথে পানি ও অ্যাসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা। মূলনীতি, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, কার্যপ্রণালী পর্যবেক্ষণ।